ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নিতে পারে তিনভাবে। প্রশ্ন আসতে পারে যে মহানগর এলাকায় কোন কোন ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে। সিএমএম নিতে পারবে, এমএমও নিতে পারে। জেলা পর্যায়ে কি নিতে পারে? সিজিএম, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এবং বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য যে কোনো ম্যাজিস্ট্রেট। অপরাধটা এই যে ম্যাজিস্ট্রেটগণ এরা আমলে নিব কয়ভাবে? তিনভাবে। আপনারা যদি 1 নম্বর পয়েন্টটা দেখেন, আমরা লিখছি নালিশের মাধ্যমে। নালিশের মাধ্যমে কিভাবে নেয় সেটা একবারে বুঝে নেন। তা হচ্ছে আমরা সিআর মামলা যে দায়ের করি 200 ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেট ফরিয়াদির জবানবন্দি গ্রহণ করে যে মামলাটা আমলে নেয় সেটাকে বলা হয় নালিশি মামলা বা সিআর মামলা। এইটা কি বলে? নালিশের মাধ্যমে অপরাধ আমলে নেওয়া। কথা বুঝতে পারছি? এরপর পুলিশ রিপোর্টের মাধ্যমে, এটা পুলিশ রিপোর্টটা হইতে পারে আমলযোগ্য আর আমল অযোগ্য, উভয় ক্ষেত্রে হইতে পারে। এই পুলিশ রিপোর্টের উপর ভিত্তি করে কি করতে পারে? ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নিতে পারে। আমলযোগ্য একটা অপরাধের আপনি সিআর মামলা দায়ের করলেন, ম্যাজিস্ট্রেট কি করলো? সরাসরি আমলে না নিয়ে এটার জন্য একটা এফআইআর দিল, থানা থেকে তদন্ত হয়ে আসবে, আবার কি তারপর সে মামলাটাকে আমলে নিল। এই যে পুলিশ তদন্তের পরে যে তদন্তের পরে সেই প্রতিবেদনের উপরে নির্ভর করে ম্যাজিস্ট্রেট অপরাধটা আমলে নিয়েছে 190(1) খ ধারা মোতাবেক। এটা আসে কিন্তু যে পুলিশ তদন্ত শেষে চার্জশিট দাখিল করলে ম্যাজিস্ট্রেট কত ধারা মোতাবেক অপরাধ আমলে নিতে পারে, তা হচ্ছে 190(1) খ ধারা মোতাবেক অপরাধ আমলে নিতে পারে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ম্যাজিস্ট্রেট কারো কাছে শুনে বা সন্দেহ করে বা নিঃসন্দেহে কি করতে পারে? অপরাধ আমলে নিতে পারে। ফার্স্ট পয়েন্ট শেষ। এরপর 2 নম্বর লেখেন, সরকার, হাইকোর্ট বিভাগ